মদিনা থেকে যেদিন চলে যাব বিদায়ী তওয়াব, যাবার আগে 5-6 ঘন্টা আগে মদিনায় আসবো, খুব তওবা ইস্তেগফারের সঙ্গে চোখের পানিতে ভাসিয়ে দিয়ে সালাম দেবার জন্য আস্তে আস্তে এগিয়ে যাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে এক জায়গায় বাইরে গিয়ে খুব দোয়া করবো, আল্লাহ রাসূল আপনি দোয়া করেন, আপনার কাছে এসেছি প্রথমবার, এটা যেন আমার জন্য শেষ নয়। আপনি আল্লাহকে বলুন, নিশ্চয়ই আল্লাহ আপনার কথা শুনবে, বারবার যেন আপনার জিয়ারতে আসতে পারি, আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়। আর আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আপনার নিয়ে আসা দিনের উপরে মওত পর্যন্ত আমাদের পুরো উম্মতকে থাকবার তৌফিক দেয়। কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ আর সাফায়েত আর আপনার দস্ত হাত মোবারক থেকে যেন জানমে কাউসার আল্লাহ আমাদের নসিব করে। এইভাবে এই কয়েকদিন 8 দিন আমি আপনার পাশে ছিলাম, না জানি কত বেয়াদবি, কত রকম বেকরামি, কত বেতাওয়াজ্জু, কত বেফিক্রি আমার দ্বারা হয়েছে। আল্লাহ রাসূল আপনি মাফ করে দেবেন, আর আপনিও আল্লাহকে বলুন আমাদের হয়ে আল্লাহ যেন মাফ করে দেয়। কারণ চালচলে অনেক সময় হয়ে যায়, মানুষের কমি বেশি হয়ে যায়। 2 জন সাথী মদিনায় গেছে, এবারে খেতে গিয়ে হোটেলে গিয়ে খানা খেয়েছে, তো দই নিয়েছে। এবারে দই একজন মুখি দিয়ে বলছে, হ্যাঁ রে মদিনার দই এরকম টক রে। দই মুখি দিয়ে বলছে যে আরে মদিনার দই এতটা টক রে। বাস হয়ে গেল, খানা শেষ করলো, গিয়ে এবারে ঘরে চলে গেল, খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। খওয়াবের মধ্যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছে, আমার মদিনার দই যদি টকই হবে তো মদিনায় কেন আছে, এক্ষুনি বেরিয়ে চলে যাও। আমার মদিনার দই যদি তোমার ভালো লাগবে না তো কেন মদিনায় আছো, মদিনা ছেড়ে এক্ষুনি বেরিয়ে যাও। সামান্য একটু কম বেশি আমালের ব্যাপারে নিজেকে ভিখারি মনে করে, আমালের ব্যাপারে নিজেকে বড় ভিখারি মনে করে। যতটা চোখের পানি পড়বে সেই একেবারে আল্লাহ আমাদের আমালের মধ্যে নুরানিয়াত দান করবে, নুরানিয়াত রুহানিয়াত আমালে। মক্কা মুকাররমে একটা জায়গা আছে, ওই যে হাজরে আসওয়াদের কোণটা আর তার পাশের দরজাটা, ওই যে দরজাটা আছে মাঝখানে 6-7 হাত জায়গা, এটা হাজরে আসওয়াদের কোণ আর দরজা 6-7 হাত। এটাকে বলা হয় মুলতাজিম। কি বলা হয় বলেন? মুলতাজিম। কি বলা হয় বলেন? মুলতাজিম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবারা, এই উমর রাদিয়াল্লাহু আনহু, এই জায়গায় দোয়া করো, আল্লাহ কবুল করবে। আল্লাহ নবী দেখিয়ে দিয়ে বললেন, হাজরে আসওয়াদের কোণ দরজা, ওই কাবার দরজা, এর মাঝখানের এই জায়গাটাতে দোয়া করো, আল্লাহ কবুল করবে। এই জায়গাটা হচ্ছে মুলতাজিম। মুলতাজিমের বাংলা অর্থ হচ্ছে জড়িয়ে ধরা, মানে দোয়া করার তরিকাটা হচ্ছে এইরকম। অল্প একটু দেখিয়ে দিই, তাহলে বোঝা যাবে। জায়গাটা দেখানো আছে, এই জায়গায় আল্লাহ নবী সাহাবাদের ডেকে বললেন, এই জায়গাটার নাম হচ্ছে মুলতাজিম। মুলতাজিমের অর্থ হচ্ছে কীভাবে দোয়া করবো, এইভাবে ওই সীমাটা যে জায়গাটা এইভাবে ধরে বাংলা দিয়ে দোয়া, চোখের পানি খুলে এইভাবে ধরে দোয়া, এই জন্য একটা নাম হয়েছে মুলতাজিম, মানে জড়িয়ে দোয়ার ওখানকার বিজ্ঞান কিন্তু হচ্ছে খুব লাগিয়ে দিয়ে দোয়া করতে হয়, দোয়া করবো। আচ্ছা, দ্বিতীয়ত ওই যে হাজরে আসওয়াদ যে মাকড়টা উদ্দেশ্যে দিয়ে চুমুক দিল, ওর জন্য আল্লাহ রহমতের হাতে চুমুক। কিন্তু এই আমালটা মুস্তাহাব, এই আমালটা মুস্তাহাব, সুন্নাত মুহাম্মদ মুস্তাহাব, করলে নেকি না করলে কিছু। কিন্তু ওইখানে যাওয়ার জন্যে আমরা যাদের এইরকম বয়স না, আমরা যেন কেউ নিয়ত না করি, চেষ্টাও না করি। কারণ কয়েক লক্ষ লোক ওই জায়গায় চুমু দেওয়ার জন্যে পাগলের মতো অস্থির হয়ে থাকে, কিন্তু ওই জায়গায় যাওয়াটা বড় কঠিন।
লাখের উপরে লোক আর জায়গা ওইটুক, একটা লোক ওই মাথা এতটুক জায়গা, ওই মাথাটা এইভাবে ঢুকিয়ে দিয়ে ওইখানে একটু চুমু দিতে হয়। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ঈমানান বিকা ওয়া তাসদীকাও বিকিতাবিকা ওয়া ওয়াফু বিআম্মান যালাম। এই হচ্ছে দোয়াটুকু। এই দোয়াটা পরে একটু চুমু। কিন্তু ওখানে যাওয়ার জন্যে এরকম বয়স হয়তো আলাদা কথা, নয়তো আমরা যেন কেউ ইচ্ছা না করি, সম্ভব হবে না, বেকারও বলে লাভ নেই। এমনি দোয়া করতে থাকবেন, কোনো সময় আল্লাহ যদি একটু মৌকা দেয় আলাদা কথা, তাছাড়া দরকার নেই। তো মক্কায় যে কদিন থাকবো, নফল তওয়াব, শরীরকে ঠিক রেখে 3টা আমাল, 7 চক্কর, আর চক্কর দিলেই 2 রাকাত নামাজ ওয়াজিব হয়ে গেল। ওয়াজিবুত তওয়াব, তওয়াফের জন্য 2 রাকাত নামাজ, কুলি আইয়ুহাল কুলুহু পরে দোয়া, জমজমের পানি খেয়ে দোয়া করা হয়ে গেল একটা দোয়া। ফের এবারে দ্বিতীয় 7 চক্কর, 3 চক্কর দিলেন, উজু টুটে গেল, নষ্ট হলো। ওখান থেকে তাড়াতাড়ি সরে গিয়ে, আগে ছিল না, এখন উজুর জন্য ব্যবস্থা করেছে মসজিদের ভিতরেই, যেখানে জমজমের পানি রাখা আছে ড্রামে, পাশেই উজুর জায়গা। উজু যেখানে নষ্ট হলো তাড়াতাড়ি করে গিয়ে উজু করে ওখান থেকে একটু পিছে, 1-2 হাত পিছে, খেয়াল রাখতে হবে কোন জায়গায় আমার উজুটা নষ্ট হলো। তাড়াতাড়ি উজু করে এসে 1-2 হাত পিছনে এসে আবার এই তওয়াবটা বাকি 4 রাকাত পুরো করে দেওয়া। এইভাবে তওয়াব করার জন্য, তওয়াবের জন্যে উজু শর্ত, ফরজ, না হলে তওয়াব হবে না। এইবারে আমাদের যে কদিন মক্কায় থাকলাম, মদিনায় যাওয়ার কথা এলো। তো যাওয়ার আগে আমাদের গাড়ি কোন সময় ছাড়বে জেনে নিয়ে 6-7 ঘন্টা আগে মক্কায় আসবো, ওই কাবা শরীফে এসে বিদায়ী তওয়াব ওয়াজিব। আপনি মক্কা ছেড়ে চলে যাবেন, আল্লাহকে বলে চলে যেতে হবে, যার জন্য এই তওয়াবটার নাম হচ্ছে বিদায়ী তওয়াব, এবং এটা ওয়াজিব। যদি না আদায় করি তো দম দিতে হবে। দম মানেই হচ্ছে 25-30 হাজার টাকার জানোয়ার মক্কায় কিনে মক্কায় কোরবানি দিতে হবে। এই জন্য বিদায়ী তওয়াব। ঘর থেকে এলাম, 7 চক্কর, 2 রাকাত নামাজ, জমজমার পানি খেয়ে দোয়া করে, জমজমার পানি খেয়ে এইবারে দোয়া, এ আল্লাহ, প্রথম দোয়া, এ আল্লাহ আমার এই সফরটাকে আমার জীবনের শেষ সফর করিও না। যেভাবে তোমার ঘরের আদব, একরাম, এজাজ, সম্মান দেবার কথা ছিল আমার দ্বারা হয়নি, অনেক গুস্তাগি, অনেক বেয়াদবি আমার দ্বারা হয়েছে, মাফ করে দাও। আমার কসুরকে আল্লাহ মাফ করো, আর আগামীতে বারবার আসার তৌফিক দাও। আমার এই আশাটা যেন শেষ আশা না হয়, আমার এই আশাটা যেন শেষ আশা না হয়। এইভাবে দোয়া করে কাবা শরীফ থেকে বেরিয়ে চলে যাওয়া, গিয়ে বিল্ডিংয়ে অপেক্ষা করা। 2-4 ঘন্টা পরে গাড়ি লাগলো, আমরা মদিনায়। এবারে যখনই বলবে মদিনা, তো ভিতর যেন মানে মুরগি জবাই করে ফেলে দিলে যেভাবে ছটফট করে, আমার ভিতরের যেন তরপানি ওই রকম হয়। আল্লাহ, কখন মদিনায় পৌঁছবো, কখন হুজুরের রওজাকে দেখবো, কখন আমার পেয়ারা নবীকে সালাম জানাবো। জীবনে কতবার তার নাম নিয়েছি, এখনো তার কবর মুবারককে দেখতে পারলাম না। আল্লাহ, কখন যাব, কখন যাব। এই ইলাহি কর দে মুঝকো উস নবী के सामने जिसने कर दी चांद को टुकड़े काफिरों के सामने। এই ইলাহি কর দে মুঝকো উস নবী के सामने। আল্লাহ, তর সইছে না, ভিতর চলে যাচ্ছে অস্থিরতায়। আল্লাহ, আমার নবীর কাছে আমাকে পৌঁছে দাও, এক ঝলক দেখতে দাও। মা আয়েশা বলতেন যে একবার নবীজির কবরে এসে নবীর কবরের মাটিকে দেখেছে, তার আর জীবনে আতরের আর দরকার হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান জারানি কবরি ওয়াজিবাত লাহু ফি শাফাআতি, যে আমার কবরকে জিয়ারত করলো তার জন্যে কিয়ামতের ময়দানে শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। মান জারানি কবরি ওয়াজিবাত লাহু ফি শাফাআতি, যারা আমার কবরে এসে জিয়ারত করলো, একিন জেনে রাখুক, সে যেন একিন রাখে যায় তার জন্য সুপারিশ আর শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। দ্বিতীয় হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, মান জারানি কবরি বাদা ওফাতি ফাকা আন্নামা জারানি ফি হায়াতি, আমার মৌতের পরে যারা এসে আমার কবর জিয়ারত করবে তারা যেন জেনে রাখে আমি মরে শেষ হইনি, আল্লাহ আমাকে জীবিত রেখেছেন, আমি যেন জীবিত অবস্থায় আছি। আর একটা লোক সাক্ষাতে থাকলে যেভাবে তার সঙ্গে মোলাকাত করার দরকার, ওইভাবে তোমরা মোলাকাত করিও যেন আমি জীবিত আছি। মান জারানি হায়াতি, মান জারানি কবরি বাদা ওফাতি, আমার ওফাত মৃত্যুর পরে যারা আমার কবরে আসবে জিয়ারত করার জন্যে, তারা যেন একিন জেনে রাখে আমি হায়াতে আছি। একটা লোক হায়াতে থাকলে যেরকম
হজরত আহমদ শেখ রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহওয়ালা ছিলেন। কবরের পাশে দাঁড়িয়ে, আল্লাহ নবীর হাদিসই আছে, যখন তোমরা দরুদ পড়ো তো ফেরেশতাকে দিয়ে এই দরুদকে আল্লাহ আমার কাছে পৌঁছায়, আর যখন আমার কাছে এসে সালাম দাও আমি তখন তোমাদের এই সালামের জবাব দিই। যে আমার উপরে সালাম আমাকে দেয়, আমি তার সালামের জবাব দিই। শেখ আহমেদ রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহওয়ালা ছিলেন, কবরের পাশে দাঁড়িয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর মুবারক থেকে আওয়াজ আসছে, ও আলাইকুমুস সালাম ইয়া শেখ আহমদ। বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মুবারক থেকে 2 হাত এই পর্যন্ত কবরের উপরে বার করে দিয়েছে মুসাফার জন্যে। কবরের ভিতর থেকে 2 হাত এই পরিমাণ আল্লাহর নবী কবরের উপরে হাত বাড়িয়ে দিয়েছে মুসাফার জন্য। ওই দিন জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি কিতাবে লিখেছেন, কম বেশি 90,000 লোক মসজিদে নববীতে উপস্থিত ছিলেন। বড় পীর সাহেব আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহি ওই মজমায় ছিলেন ওই দিন মসজিদে নববীতে। সবাই তাকিয়ে দেখে গোটা মসজিদের যেন আলোয় আলোকিত হলো। কী ব্যাপার কী ব্যাপার? তাকিয়ে দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের দিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 হাত কবরের উপরে বেরিয়ে চলে এসেছে। একজন লোক উমরা করতে যাবে, এবারে গ্রামের এক লোক বলছে, ভাই আপনি নাকি মদিনায় মক্কায় যাচ্ছেন? বলে হ্যাঁ। বলে নবীজির রওজায় গেলে আমার সালামটা জানাবেন। উনি এবার মদিনায় থেকে সাথীরা একসঙ্গে এবারে মদিনা থেকে চলে যাচ্ছে। প্রায় 9-10 কিলোমিটার যাওয়ার পরে এনার খেয়াল হয়েছে, এরে আল্লাহ আমি এটা কী করলাম, এক সাথী তো আমাকে সালাম জানিয়েছিল, সালাম জানাবার জন্য বলেছিল। তো এবারে ওনার কাফেলার লোককে বলছে, ভাই একটু আমার জন্য অপেক্ষা করবেন, আমাকে একটু মদিনায় যেতে হবে। তো বলে 8-9 কিলোমিটার চলে এলাম, ফের আবার আচ্ছা ঠিক আছে আমরা আস্তে আস্তে হাঁটছি, আপনি যান, গিয়ে সালাম দিয়ে চলে আসবেন। এবারে ওখানে গিয়ে সালাম দিয়ে চিন্তা করছে, অন্ধকার রাত, রাস্তাঘাটও চিনি না, জীবনে তো কোনো দিন আসেনি। ফের ওই সাথীরা এবারে আছে না চলে গেছে তাও তো জানি না। ওরা বললো আসো, আচ্ছা তুমি আসিও, আমরা আস্তে আস্তে হাঁটবো। তেই মনে করে এবারে ওখানেই শুয়ে পড়েছে কবরের পাশে। খোয়াবের মধ্যে দেখে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছে, এ আব্দুল উফা, আমানত রক্ষাকারী, তুমি কি করবে? এখানেই আমার পাশে আজকে থেকে যাবে না তুমি মক্কায় যাবে? কি ইরাদা তোমার? তো বলছে, আল্লাহ রাসূল আমি তো মক্কায় যাব বলে ইরাদা করেছিলাম, কিন্তু ওই কথাটা ভুলে গেছি বলে আবার ফিরে আসলাম। আমার সাথীরা অনেক দূর চলে গেছে, রাত্রিবেলা আমি একা যেতে সাহস পাচ্ছি না, কি করব ভেবে পাচ্ছি না। তো বললে তুমি কি যেতে ইচ্ছুক, যাবে মক্কায়? বলে আল্লাহ রাসূল যদি কোনো সাহারা পেতাম তো চলে যেতাম। আল্লাহ নবী বলল, তুমি চোখ বন্ধ করো, আমার পিছনে দাঁড়াও, চোখ বন্ধ করো, আমার পিছনে দাঁড়াও। দাঁড়ালো, বললো তুমি চোখ বন্ধ করো। বলে আল্লাহ রাসূল করেছি। চোখ বন্ধ করার পরে বললে তুমি খোলো। খুলেছি। বলে কি দেখা যায়? বলে মক্কা মুকাররমার ওই কাবা শরীফ দেখা যায়, মক্কা মুকাররমার কাবা শরীফ দেখা যাচ্ছে। বলে যে তুমি এইটুক যেতে পারবে? তবে আল্লাহ রাসূল মক্কায় তো পৌঁছে গেছি, এইটুক তো আমি যেতে পারবো, ওই তো কাবা শরীফ। চোখের পলকে দয়ার নবী তাকে মদিনা থেকে 450 কিলোমিটার পিছনে দাঁড় করিয়ে দিয়ে চোখের কয়েক সেকেন্ডের মধ্যে পৌঁছে দিয়েছেন। এই সাথী বলছে, আমার পৌঁছার 9 দিন পরে আমার সাথীরা মক্কায় এসে, 9 দিন পরে তারা এসে। এক লোক গিয়ে মদিনায় সালাম দিয়ে বলছে, আজকে রাতে আমি আর যাব না আল্লাহ রাসূল, আমি আজ আপনার মেহমান হব, আমি কোথাও যাব না, হোটেলেও যাব না, খানাও খাবো না, আপনার মেহমান হব। কবরের পাশে শুয়ে পড়েছে, ঘুম এসে গেছে। খওয়াবের মধ্যে দেখে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে বলছে, তুমি না আজকে আমার মেহমান হতে চেয়েছো, এই ধরো আমার রুটি, এই ধরো আমার রুটি। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক থেকে রুটিটা নিয়ে খেতে খেতে আধা রুটি খেয়েছে, আধা আর খেতে পারেনি। তো বলছে, এটা কি করবে? কি করবে? বলছে, আল্লাহ রাসূল কি করবো? বলে এটা রেখে দাও, পরে খেও। বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে চলে গেলেন। একটু পরে তার ঘুম ভেঙে গেল, চোখ খুলে দেখে পেট ভরে গেছে, আর আধা রুটি নবীর দেওয়া তার হাতে রয়ে গেছে। তো এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছি এখন থেকে, মক্কার থেকে যখনই শুনবো মদিনা, তো অন্তরের জন্য একটা তরপানি শুরু হয়, কখন যাব, কখন আদবের সঙ্গে। কিন্তু ওখানে গিয়ে আদব এতটা যে একটা সামান্য আমাল যেন নবীর সুন্নত তরিকায়। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যদি বলে আমার সুন্নত থেকে দূরে গিয়ে আমার সুন্নতকে নফরত করে, আমার সুন্নতকে হেয় মনে, ছোট মনে করে আমার কাছে এসো, তুমি শোনোনি মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতের মহব্বত করলো ও যেন আমারই সঙ্গে মহব্বত করলো, আর যে আমার সঙ্গে সুন্নতের উপরে চলে মহব্বত রেখে দিল ও আমার সঙ্গে জান্নাতে যাবে। একটা সুন্নতের মূল্য কত। মান
বা সুন্নতি, যে একটা সুন্নতের সঙ্গে মহব্বত করবে আর এইভাবে জীবনটাকে সুন্নতের উপরে কাটাবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজর মিয়াতা শহীদ। একটা আমার মিটে যাওয়া সুন্নতকে যে জিন্দা করে দেবে, আমি নবী বলছি 100 শহীদের সওয়াব তাকে দান করা হবে। এই জন্যে সুন্নতের উপরে খুব প্যার মোহব্বত, দোয়া দরুদ করে প্রত্যেকটা। এখন যখনই নবী বাস মদিনা, তো দরুদ 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 সালাম, দরুদ দরুদ সালাম, এই হচ্ছে আমাদের ওজিফা। এখানে ছিল লাব্বাইক তালবিয়াটা ওজিফা, মদিনার নাম যখন আসবে তখন সালাম দরুদ শরীফ। মদিনায় পৌঁছলাম, বেডিং বিস্তারায় রেখে দিলাম ঘরে, রাখার পরে ভালো করে গোসল করি, মানে সাবান দিয়ে ভালো করে হাত পায়ের নখ গগারে কেটে গোসল করি, খুশবু লাগাই। আর নবীজির কাছে যাবার জন্য একটা কাপড়, পায়জামা পাঞ্জাবি হোক, লুঙ্গি পাঞ্জাবি হোক, খাস করে রেখে দিই, যে এইটা আমি নবীজির কাছে যখন যাবো তো এইটা পরে যাব। মা বোনেরা ওই রকম একটা সেলোয়ার কামিজ রেখে দিচ্ছে, এইটা খাস করে, বাকিগুলো ব্যবহার করছে, এইটা থাকলো। আমি যেদিন হুজুরের কাছে যাব তো এই কাপড়টা পরে আমি যাব, খুব আতর অগারা খুশবু লাগিয়ে দরুদ শরীফ পড়তে পড়তে মসজিদে গিয়ে ঢুকবো। মসজিদের হক 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করব, তারপরে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করব। শুকরিয়া আল্লাহ আনিয়েছেন। এইবারে খুব দোয়া। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের জন্যে ওই পশ্চিম দিক থেকে লাইন দিয়ে লোক আসছে, আর পূর্ব দিকে সালাম দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তো এবারে দরুদ শরীফ পরে আসবো। এবারে একটু নিয়মকানুনগুলো একটু অন্যরকম করছে, ঠিক আছে, তবু ওই লাইনগুলো লম্বা করে টেরা বেঁকা করে দিচ্ছে। ওইভাবে দরুদ শরীফ পড়তে পড়তে অন্যের দিকে তাকাবো না, অন্যের দিকে তাকাবো না। সে কী করছে আল্লাহ হেফাজত করুন উম্মতকে। আজকের সে মোবাইল, হাহা হিস হি, কী যে মজা। আরে আমি এখন এই নবীর রওজার সামনে রে, কী করছিস? খাওয়া দাওয়া করছিস? আমি এই সদ্য খেলাম, এই দেখ না নবীর কবর একদম আমার চোখের সামনে, আমি সালাম জানাবো। তুমি কি করছো? জানো কার কাছে আছো? এইখানে আসার পরে তোমার দুটো ফয়সালা হবে। তোমার আশার উপরে যদি নবীজি খোশ থাকেন তো তোমার দুনিয়ার আখেরাতের বেড়া আল্লাহ পার করিয়ে দেবে। আর তোমার আশার কারণে নবীজি যদি মুখ ফিরিয়ে নেন, তোমার দুনিয়া যাবে, তোমার আখেরাত যাবে। আর সেই নবীর কাছে এসে তুমি মজা উড়াচ্ছ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, আমার নবীর কাছে গিয়ে তোমরা সাহাবারা যখন কথা বলো, ঈমানওয়ালারা কথা বলো, আস্ত হালকা আওয়াজে, ছোট্ট আওয়াজে, আদবের সঙ্গে কথা বলিও। তো সেই জন্য যতটা আদব আল্লাহ আমাকে শিখিয়েছে, তার চাইতে চোখ নিচের দিকে, চোখ থেকে অচরণ হয়নি পানি। এ আল্লাহ, আমি নবীর সঙ্গে কত জুলুম করেছি, দুনিয়ার কত জায়গায় না গেছি, আমি আমার নবীর কাছে আজ পর্যন্ত আসতে পারিনি। এ আল্লাহর পেয়ারা নবী, আমার আসতে দেরি হয়ে গেছে, আপনি কিছু মনে নেবেন না, আমার আসার কারণে আপনি নারাজ থাকবেন না। বাকিটা জীবন আপনি যেভাবে দিনের দাওয়াত আর দিনের এবাদতের উপরে কাটিয়েছেন, আমি কথা দিচ্ছি এখান থেকে ফিরে যাওয়ার পরে দাওয়াত আর এবাদতের উপরে বাকি জীবনটা আমি কাটাবো, আমি কথা দিয়ে যাচ্ছি। এইভাবে দরুদ শরীফ পড়তে যেতে থাকবে। এদিক সেদিক না দেখানো, ভয় ভীতি, আমার আসার কারণে নবীজি যেন নারাজ না হয়, মুখ ফিরিয়ে না। আমি সালাম দিলাম, আল্লাহ রসুল মুখ ফিরিয়ে নিল। এ আল্লাহ, এমন যেন না হয় আল্লাহ, এমন আমি যেন আদবের সঙ্গে বা একরাম হুজুরের কাছে যেতে পারি। তো দরুদ শরীফ পড়তে চলতে থাকবো। যেতে প্রথমে 2টা ফুটো আসবে। কয়টা ফুটো? 2টা, এরকম চাকতির মতো 2টা ফুটো। এই দুটো খালি, অনেকে জানে না, এইখানে সালাম দিয়ে বেরিয়ে যায়, মনে করে এইটাই প্রথম ফুটো যখন, তো এইটাই বোধ হয় নবীজি। আসলে এই দুটো ফুটো খালি। 3 নম্বরের ফুটোটা একটু বড়, রূপোর চাকতিতে ফুটোটা এই এতটুকু, বাকি দুটো এইটুকু। এই দুটোতে কিচ্ছু নেই। 3য় ফুটোটা এত বড় চাকতিতে, উপরে আরবিতে লেখা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পেঁচানো আরবিতে লেখা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা 3 নম্বর। 3 নম্বরের ফুটোটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারকের সামনে। ওই অবস্থায় চলতে পুলিশ একবারে লাইন ধরে দাঁড়িয়ে আছে। ও মিনিট খানেকও আপনাকে আমাকে দাঁড়াতে দেবে না। তো দরুদ শরীফ পড়তে চোখের পানি ফেলতে তওবা ইস্তেগফার করতে যাচ্ছি। যখন ওই 3 নম্বর ফুটোটা আসবে, আস্তে করে একটু ঘুরে গিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই 2 বার বলারও সময় আমাকে পুলিশ দেবে না। ওই একবারও হয়তো বলা আমার ঠেক হয়নি, ইয়া হাজি তারিক আগে যান, কারণ লক্ষ লোক পিছনে। তো কমসে কম 2 বার বলার চেষ্টা করব, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বাস এতটুকু বল। আরও হয়তো যদি সময় পাওয়া যায় তো সালাম জানাবো, আসসালাতু
আসসালাম, সালাম এবং দরুদ দুটি। এইবারে এক হাত এগিয়ে যাব। তা এবারে এক হাত এগিয়ে গেলে আর একটা ফুটো, উপরে লেখা আছে ওই পেঁচানো আরবিতে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তো এক হাত এগিয়ে গিয়ে একটু খালি ঘুরে ওই ফুটোটার দিকে মুখ করে আসসালামু আলাইকা ইয়া হজরতে আবু বকর সিদ্দিক, আসসালামু আলাইকা ইয়া খলিফাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে সালাত আর সালাম, এখানে শুধু সালাম। আসসালামু আলাইকা ইয়া হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেল। যদি আর একটু টাইম পুলিশ দেয়, সরিয়ে না দেয় গায়ে হাত দিয়ে, তো আসসালামু আলাইকা ইয়া খলিফাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আল্লাহর খলিফা হজরত আবু বকর আপনাকে সালাম। ফের এক হাত এগিয়ে যাব, এই ফুটোটা হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফের এক হাত এগিয়ে গিয়ে একটু ঘুরে গিয়ে আসসালামু আলাইকা ইয়া হজরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি আর একটু মৌকা পাই আসসালামু আলাইকা ইয়া খলিফাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবারে সালাম তিনজনকে দেওয়া হয়ে গেল। আগে বেরিয়ে গিয়ে খালি জায়গা, এমন একটা জায়গায় দাঁড়াবো যেখানে পুলিশ সরাসরি করে দেবে না, খালি জায়গায় গিয়ে এমনভাবে দাঁড়াবো কাবা শরীফটা এই দিকে, এই যে এই দিকে, আর আমার এই ডান দিকে যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক থাকে। এইভাবে যদি দাঁড়াই তো কবর পিছনে পড়বে, তো এই জন্যে একটু কাঁধে কাবা শরীফে এই যে দক্ষিণ দিকে, ওই দিকে একটু বেঁকিয়ে মুখ করে ডান হাতটার দিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারককে রেখে এইবারে ওখানে দোয়া করবে। একটু বাইরে গিয়ে পুলিশ যেন আমাকে, মানে ভিড়ের কারণে যেন লোকের চলাচলের অসুবিধা না হয়, একটু সরে গিয়ে ওই সময় খুব দোয়া করব। দিল মন প্রাণ ভরে যতটা আল্লাহ দেয়, এ আল্লাহ রসুল আপনার কাছে এসেছি, কালকে আমি যতদিন বেঁচে থাকবো যেন আপনার আনিত দিনের উপরে যেন টিকে থাকতে পারি, আর কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ আর সাফায়েত থেকে যেন বঞ্চিত না হই। আল্লাহ আপনাকে বলেছে যারা গুনাহকে নিয়ে আপনার কাছে আসবে, আল্লাহ কোরআনে বলেছে আমার পেয়ারা নবী, যারা নিজেদের গুনাহকে জুলুমকে নিয়ে আপনার কাছে আসবে এবং তারা মাপ চাইবে, আর আপনিও যদি তাদের জন্য সুপারিশ করেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ বড় মাফ করানেওয়ালা। তো ওই আশায় এসেছি, বড় গুনার পাহাড় মাথায় করে নিয়ে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদের আগে পিছের এবং তামাম দুনিয়ার উম্মতে মুসলিমার গুনাহকে মাফ করে দেয়, আর কিয়ামতের ময়দানে আপনার সাফায়েত থেকে যেন বঞ্চিত না হই। এইভাবে যতটা আল্লাহ হিম্মত দেয় দোয়া করে এইবারে বেরিয়ে যাওয়া। যে কয়দিন আমরা মদিনায় থাকবো, অন্ততপক্ষে একবার কমসে কম হুজুরকে এবং তার দুই সাথী আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেওয়ার চেষ্টা করব। ওই 8 দিনে 40 ওয়াক্তের নামাজ আমাদের যারা নিয়ে যাচ্ছেন সাথীরা, তারা আমাদেরকে ওখানে 8 দিন কমপক্ষে রাখবে 40 ওয়াক্তের নামাজ পড়াবার জন্যে। খেয়াল রাখবো যে আমাদের এক ওয়াক্তের নামাজ যেন বিনা তকবিরে উলাতে যেন না হয়, এমনভাবে আগে গিয়ে পৌঁছাবো। কারণ যেই আজান হয় না, আজানের এই ধরেন 3-4 মিনিটের মধ্যে জামাত শুরু হয়, সে ফজরের হোক আর আসর আর মগরিবের হোক, আজান হয়ে গেল এই 2-3 মিনিটের মধ্যে, মানে সুন্নতটুকু পড়ারও অতটা টাইম পাওয়া যায় না, একটু তাড়াতাড়ি করে পড়ে নিয়ে ইন্তজার করবো, ব্যাস এক্ষুনি আকামত শুরু হয়ে যাবে। আজানের 2-3-4 মিনিটের পরেই ফরজ নামাজ শুরু হয়ে গেল। ফরজ নামাজের সালাম ফেরার পরে একটু অপেক্ষা করব, কারণ মদিনার সুন্নত পড়তে অসুবিধা নেই, কিন্তু একটু দেরি করবো এই জন্যে যে ফরজ নামাজের সালাম হয়ে গেল, ওখানে দোয়া আমভাবে হয় না। এই একটু পরে আল্লাহু আকবার, বুঝতে হবে এটা জানাজার নামাজ শুরু হয়েছে। 5 ওয়াক্তে ওই ফরজ নামাজের পরে জানাজার নামাজে ওরা ডান দিকে সালাম ফেরাবে, আমরা ডান দিকে আর বাঁ দিকে নিজের ইচ্ছায় সালাম ফিরিয়ে এইবারে বাকি ওখানে সব জায়গায় কোরআন শরীফ রাখা আছে, কোরআন শরীফ পড়ি, দরুদ শরীফ পড়ি, খুব তওবা ইস্তেগফার করি আর দোয়া করি। 8 দিনের মধ্যে 1 থেকে 2 দিন এই পূব দিকে একটা দেয়াল দিয়ে বিশাল জায়গা ঘেরা, এটা সাহাবাদের কবর, এটাকে বলা হয় জান্নাতুল বাকি। হজরতে উসমান গনি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু, সবার কবর এইখানে, কোনো নাম দাম কিচ্ছু নেই, পুলিশকে বললে ওরা বলবেও না। তো ফজরের নামাজের ইশরাকের পরে দরজা খুলে দেয় 2-2.5 ঘন্টার জন্যে, আর আসরের পরে ওই গেটটা খুলে দেয় 2 ঘন্টার জন্যে। তো যে অন্ততপক্ষে 8 দিনে 1-2 বার ভিতরে গিয়ে এবারে সবাইকে সালাম জানিয়ে দোয়া করে বেরিয়ে চলে আসবো। ওখানে মেয়েদের যাবার ইজাজত নেই, আমার সঙ্গে বিবি আছে বলে ও কবরস্থানে যাক, তো পুলিশরা মৌলানারা দাঁড়িয়ে আছে, বলে আন্নেসা লা লা লা, বেদাত বেদাত বেদাত, হারাম, কবরস্থানে মেয়েদের যাওয়া যায় না, কবরস্থানে মেয়েদের যাওয়া যায় না, হারাম। তো ওনারা বাইরে দেওয়ালের পাশে বাইরে থাকবে, আমরা ভিতরে গিয়ে জিয়ারত করে দোয়া করে চলে আসবো। মদিনার সবচাইতে বড় চিন্তার কিছু নেই, যে বিল্ডিংয়ে আমরা আছি সোজা এসে দেখবো 35 নম্বর আমাদের গেট। তো এবারে 35 নম্বর দরজা দিয়ে আমরা মসজিদের ভিতরে যাব, পাশে 36 কি 37 নম্বর দরজা, এইটা মেয়েদের ঢোকার দরজা মসজিদে নববীতে আলাদা।
ওখানে যেমন একই দরজা দিয়ে মক্কায় ঢুকতাম, এখানে আলাদা, আমাদের 35, ওদের হয়তো 42। তো 35-এ এসে আমরা ঢুকে গেলাম, ওদের বললাম তোমরা 42 দিয়ে ঢুকো, কারণ মাঝখানে মসজিদের ভিতরে বড় পর্দা করা আছে, পুরুষরা মেয়েদের দেখতে পাবে না, মেয়েরা পুরুষকে দেখতে পাবে না। তোমরা ওখানে নামাজ পড়ে কতক্ষণ থাকবে? বলে ঘন্টাখানেক থাকবো। বলো আচ্ছা ঠিক আছে, জোহরের পরে তোমরা 1 ঘন্টা থাকবে, তো 1 ঘন্টা ওইসব কোরআন শরীফ জিকির আজগার দোয়া কান্নাকাটি করে বেরিয়ে আসবে, তোমাদের দরজায় বেরিয়ে আসে দাঁড়াবে, আমিও 35 নম্বর গেট দিয়ে বেরিয়ে এসে তোমার 42 নম্বর গেটের কাছে গিয়ে তোমাকে নিয়ে চলে আসবো। এইভাবে ওদের সঙ্গে ওরা কতক্ষণ থাকবে একটা কথা বলে নিয়ে, তাহলে আর আমাকে ওখানে বেশিক্ষণ থাকতে হবে না, আধা ঘন্টা কি 1 ঘন্টা কি 2 ঘন্টা আলোচনা করে নিয়ে ওরা ওদের দরজা দিয়ে ঢুকলো, ওই দরজা দিয়ে বেরিয়ে আসবে। আর একদিন অথবা 1 অথবা 2 বার, এখন ওটা ওই অনলাইনে ফর্ম ফিল আপের মতো করতে হয়, রিয়াজুল জান্নাতে নামাজ 2 রাকাত নামাজ পড়ার জন্য। তো আমাদের সঙ্গে যারা আছেন তারাই আমাদের ওই সব মোবাইলে ওরা পারমিশন নিয়ে নেবে, আমরা কখন যাব, রাত 10টায় 12টায় 1টায় দুপুরে, ওরা ওখানে টাইম নিয়ে আমাদের বলে দেবে ভাই এই সময় আজকের আমাদের জন্য এজাজত আছে রিয়াজুল জান্নাতে গিয়ে নামাজ পড়ার। তো পুরুষরাও এখন এইদিকে যায়, মেয়েরাও যায়, এদের টাইম ওদের টাইম আলাদা আলাদা করে দেওয়া থাকে। আমরা এসে দাঁড়াবো, ওরা বলবে ভাই আমাদেরকে 12টায় টাইম দিয়েছে, 12টায় এসে দাঁড়াবো। এইবারে 12টার পরে আমাদের রিয়াজুল জান্নাতে যাবার গেট খুলে দেবে, ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়বো, শুধু 2 রাকাত নফল নামাজ পড়বো। শুধু একটা কথা মনে রাখবো যে সালাম 2 রাকাত পড়ে কুলিয়া ইউল আর কুলু দিয়া পড়ে সালাম ফেরার পরে যদি মনে করি সালাম ফিরিয়ে নিয়ে এবারে হাত তুলে দোয়া করব, তো আমার পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে, আমার পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে, যেই সালাম ফেরাবো আর সঙ্গে সঙ্গে আমার এই কাকের নিচে হাত দিয়ে আস্তে করে তুলে গেট দিয়ে বার করে দেবে। তাহলে দোয়ার কি হবে যে দ্বিতীয় রাকাতের শেষ সেজদায়, দ্বিতীয় রাকাতের শেষ সেজদায় গিয়ে ওই সময় দোয়া করেন আরবিতে, বাংলাতে যতটুকু, কারণ বাকি আরও সাথী বহু দাঁড়িয়ে আছে, এত লম্বা সময় নেবেন না যে বাকি সাথীদের কষ্ট হয়, ওই দিকটা খেয়াল রাখেন। 1-1.5-2 মিনিট, কারণ নফল নামাজের সেজদায় দোয়া করা জায়েজ আছে, ওয়াজিব নামাজের, সুন্নত নামাজের, ফরজ নামাজে জায়েজ নেই, নফল নামাজে সেজদায় আপনি গিয়ে আরবিতে বাংলায় দোয়া করতে পারেন। তো দ্বিতীয় রাকাতের শেষ সেজদায় গিয়ে ওই সময় চোখের পানি ফেলে আল্লাহ নবী বলতেন, আমার এই যেখানে আমি খুতবা দিতাম ওখান থেকে আমার এই ঘরের দরজা এই জায়গাটুকু, ধরেন 40 হাত বাই 40 হাত, এই মসজিদটা এত বড় হবে না, এর চাইতে কম। তো আল্লাহ রসুল বলতেন যে এই জায়গাটুকু রিয়াজুল জান্নাহ, মানে জান্নাতের একটা টুকরা, এইখানে এসে তোমরা নামাজ পড়ো, আল্লাহ তোমাদের বহুত বড় মর্তবা দেবে। সব কত হবে তা লেখা নেই কোনো হাদিসে পাকের মধ্যে, শুধু এতটুকু বলা আছে এটা একটা জান্নাতের টুকরা, যদি তোমরা পারো 2 রাকাত নফল নামাজ পড়ো, আল্লাহ তোমাদের বড় বড় আজর সওয়াব আল্লাহ দেবেন। তো ওই জন্য 2 রাকাত নামাজ পড়ে ওইভাবে শেষদায় গিয়ে দোয়া করব। তার সঙ্গে যদি আমাদের ওলামা এবারে কত আছে জানা আছে? আব্দুল সাত্তার মৌলানা সাহেবের কেউ আছে? তো ওনাদের সঙ্গে যদি থাকতে পারি তো একটু ভালো হয়, যখন রিয়াজুল জান্নাতে যাব। তোমরা তো যাইবেন না খালি কয়লা, তো মহাসাহেবের ঘর থাকলে ভালো হতো। এটা একটা থাম্বা, ওই রিয়াজুল জান্নাতের ভিতরেই একটা থাম্বা, ওখানে পেঁচানো আরবিতে লেখা আছে উস্তুয়ানে হান্নানা। আল্লাহ রসুল বলতেন আয়েশা এইখানে দোয়া করো, এইখানে দোয়া করো। এটা উস্তুয়ানে হান্নানা মানে ক্রন্দনকারী গাছ, উস্তুয়ানে হান্নানা মানে ক্রন্দনকারী গাছ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে এবং অন্যান্য দিনে খুতবা যখন মসজিদে দিতেন, তো ওখানে একটা খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছের গোড়ে এবারে টেক দিয়ে উনি এবারে কথা বলতেন অথবা দাঁড়িয়ে খুতবা দিতেন। তো এইবারে কিছুদিন পরে, বছর কয়েক পরে মেম্বার, কাঠের মেম্বার তৈরি করা হলো, আমাদের যেমন ওই যে মেম্বার, তো ওই মেম্বার তৈরি করা হলো। তো যখন মেম্বার তৈরি করা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে খেজুরের গাছে আর টেক না দিয়ে মেম্বারে গিয়ে বসলেন, কাঠের ওই তৈরি মেম্বারটাতে। ও মেম্বারটা ওখানে আছে এখনও, লাল সাদা, এই কালো সাদা রঙের ডোরাডুরি করা, ওইটা হচ্ছে আসল। আর পাশে আরও একটা মেম্বার আছে খুব রংচংওয়ালা, ওটা আসল নয়, ওটা টার্কিরা বানিয়েছে পরে। আল্লাহ নবী যেটাতে বসে মানে খুতবা দিতেন ওটা সাদা কালো রঙের, এই ডোরা কাটা সাদা কালো, দেখলে বোঝা যাবে। আর একটা খুব উঁচু বড় আর খুব নকশা, ওটা নয়। তা আল্লাহ রসুল কি বলতেন, এই আয়েশা এখানে দোয়া করিও। কারণটা যে যেদিন এই মেম্বারটা তৈরি হলো, আমি তো ওই খেজুরের গাছে টেক দিয়ে বয়ান করতাম, কথা বলতাম, কিন্তু ওই যখন মেম্বারটা তৈরি হলো আমি ওখানে আর খেজুরের গাছের কাছে না গিয়ে মেম্বারে গিয়ে বসলাম। যেই মেম্বারে গিয়ে বসেছি, খেজুরের গাছটা এত জোরে কান্না শুরু করে দিয়েছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই মেম্বারে বসে থাকতে পারেনি, উঠে এসে খেজুরের গাছটাকে জড়িয়ে ধরে এক হাত দিয়ে ওর গায়ে মানে ইয়ে করে দিচ্ছে, হাত দিয়ে মালিশ করে দিচ্ছে, আর বলছে তুই কাঁদিস না, তুই কাঁদিস না, তুই চুপ কর না, তুই কাঁদিস না, আমি কথা দিচ্ছি তুই কাল আমার সঙ্গে জান্নাতে থাকবি।
এত জোরে কাঁদছিল যে নবীর চোখে পানি এসে সমস্ত সাহাবারা চোখের পানিতে বুক ভাসিয়ে দিয়েছে ওই খেজুর গাছের কান্নায়। শেষে যখন ওই কথাটা আল্লাহ রসুল বলেছেন, তুই চুপ কর, আমি কথা দিচ্ছি জান্নাতে তুই আমার কাছে থাকবি। তারপরে এবার বাচ্চা যেভাবে হেঁচকি মেরে মেরে কান্না থামায় ওইভাবে, তো ওইখানে কীভাবে দোয়া করব, ওই থাম্বাটাতে একটু গায়ে খালি হাত দিয়ে দোয়া করতে হবে, একটু খালি হাত লাগিয়ে দিলাম, দোয়া করলাম। আর একটা আছে উস্তুয়ানের লোবাবা, লোবাবা এক সাহাবী, ওকে বেঁধে রাখা হয়েছিল, ওই খুঁটির বাঁধনে উনি তওবা করেছিলেন, ওইখানে দোয়া কবুল হয়, ওইখানে দোয়া কবুল হয়। তো এইভাবে এক দুটো জায়গা আছে। আর ওই হুজুরের যে মেম্বারটা ওই সাদা কালো রঙের, ওইখানে একটু খালি হাত দিয়ে পুলিশ যতক্ষণ না সরিয়ে দেয় 2-10 মিনিট মানে সেকেন্ড 1 মিনিট একটু হাত দিয়ে অন্তত পক্ষে ওইভাবে খালি একটু হাত দিয়ে গায়ে হাত দিয়ে দোয়া করা, ওই থাম্বাটাতে একটু হাত দিয়ে খালি দোয়া করা, উস্তুয়ানে লোবাবাতে একটু হাত দিয়ে দোয়া করা। এইভাবে আমরা ওখানে রিয়াজুল জান্নার আমালটুকু করে বেরিয়ে আসবো। অন্তত পক্ষে 8-9 দিনে একদিন হয়তো ওরা আমাদের সুযোগ করে দেবে আমরা। আর মাঝখানে একদিন সফরের জন্য বেরিয়ে যাব ওহদ, খয়বার, মসজিদে কেবলাতাইন একটু ঘোরাবার জন্য চলে যাব। উজুর সঙ্গে যাওয়ার চেষ্টা করব, কারণ ওখানে গিয়ে বেশিক্ষণ দ্বারা আমাদের সকালবেলা নিয়ে যাবে 11টার দিকে পৌঁছাতে হবে, কারণ জোহরের নামাজ 12টা 12:15 হয়, আমাদের জামাতের নামাজ তকবীরুল্লাহর সঙ্গে পড়তে হবে। এই জন্য যদি উজু নিয়ে চলে যাই তো মসজিদে মানে কোবাতে নামিয়ে দিল, উজু আমার আছে, 2 রাকাত গিয়ে নফল নামাজ পড়ে বেরিয়ে এলাম। আর ওখানে যদি উজু করতে চাই ভিড়ভাড়ের মধ্যে তো অনেক সময় বাকিগুলো আমাদের যাওয়া হবে না, ফিরে আসতে হবে। আমরা মেয়েরা আমরা উজু করে যাব, ওখানে গিয়ে 2 রাকাত যদি মসজিদে কোবাতে গিয়ে যদি নামাজ পড়ি তো আল্লাহ রসুল বলতেন একটা উমরার নফল উমরার তোমরা সব পেয়ে যাবে। তো এইভাবে মসজিদে কেবলাতাইন, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়তে গিয়ে মানে নামাজ পড়া অবস্থায় আল্লাহ কেবলাকে ওই ইয়ার থেকে বাইতুল মুকাদ্দাস থেকে কাবা শরীফের দিকে মুখ করেছে, ওই মসজিদটাতে ওখানে গিয়ে 2 রাকাত। ওহদে যেখানে 70 জন বড় বড় সাহাবা শহীদ হয়ে গেছেন তাদের পাশে বড় মসজিদ তৈরি হয়েছে, ওখানে শহীদানদের কবরের ওখানে গিয়ে জিয়ারত করে দোয়া করব। আল্লাহ যদি সময় দেয় তো 2 রাকাত মসজিদে গিয়ে নফল নামাজ পড়ে বেরিয়ে চলে আসবো। এভাবে একটা দিন মদিনায় একটা দিন মক্কায় ঘুরে এবারে দেখে ফের যেদিন মদিনা থেকে আমরা চলে আসবো এইবারে যাবার পালা। তো মক্কা থেকে যেদিন আসি বিদায়ী জিয়ারত করে এসি তওয়াফ, মদিনা থেকে যেদিন চলে যাব বিদায়ী তওয়াফ। যাবার আগে 5-6 ঘন্টা আগে মদিনায় আসবো, খুব তওবা ইস্তেগফারের সঙ্গে চোখের পানিতে বুক ভাসিয়ে দিয়ে সালাম দেবার জন্য আস্তে আস্তে এগিয়ে যাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে এক জায়গায় বাইরে গিয়ে খুব দোয়া করবো, আল্লাহ রসুল আপনি দোয়া করেন, আপনার কাছে এসেছি প্রথমবার, এটা যেন আমার জন্য শেষ নয়। আপনি আল্লাহকে বলুন, নিশ্চয়ই আল্লাহ আপনার কথা শুনবে, বারবার যেন আপনার জিয়ারতে আসতে পারি, আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়। আর আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আপনার নিয়ে আসা দিনের উপরে মওত পর্যন্ত আমাদের পুরো উম্মতকে থাকবার তৌফিক দেয়। কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ আর সাফায়েত আর আপনার 10টা হাত মোবারক থেকে যেন জানমে কাউসার আল্লাহ আমাদের নসিব করে। এইভাবে এই কয়েকদিন 8 দিন আমি আপনার পাশে ছিলাম, না জানি কত বেয়াদবি, কত রকম বেকরামি, কত বেতাওয়াজ্জু, কত বেফিক্রি আমার দ্বারা হয়েছে। আল্লাহ রসুল আপনি মাফ করে দেবেন, আর আপনিও আল্লাহকে বলুন আমাদের হয়ে আল্লাহ যেন মাফ করে দেয়। কারণ চালচলে অনেক সময় হয়ে যায় মানুষের কমি বেশি হয়ে যায়। 2 জন সাথী মদিনায় গেছে, এবারে খেতে গিয়ে হোটেলে গিয়ে খানা খেয়েছে, তো দই নিয়েছে, এবারে দই একজন মুখি দিয়ে বলছে হ্যাঁ রে মদিনার দই এরকম টক রে, দই মুখি দিয়ে বলছে যে আরে মদিনার দই এতটা টক রে। বাস হয়ে গেল, খানা শেষ করলো, গিয়ে এবারে ঘরে চলে গেল, খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। খওয়াবের মধ্যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছে আমার মদিনার দই যদি টকেই হবে তো মদিনায় কেন আছে, এখনই বেরিয়ে চলে যাও। আমার মদিনার দই যদি তোমার ভালো লাগবে না তো কেন মদিনায় আছো, মদিনা ছেড়ে এখনই বেরিয়ে যাও। সামান্য একটু কম বেশি, ওই জন্য খুব ভয় ভীতির সঙ্গে যে কয়দিন আল্লাহ মদিনায় রাখবে খুব দরুদ ইস্তেগফার সালাম আর জান্নাতুল বাকিতে গিয়ে 1 দিন 2 দিন বরজত জিয়ারত, রিয়াজুল জান্নাতে 1 দিন গিয়ে 2 রাকাত নামাজ, আর বাকি একটা দিন সফর করে এসে বিদায়ী জিয়ারত করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এবারে দোয়া করে চলে যাওয়া। ঠিক আছে ইনশাআল্লাহ ভাই, আল্লাহ আমাদের জন্য সেই আমল করার তৌফিক দেয়। চলো তোমাদের কি কি আছে।